সবাইকে স্বাগত। আজকে আমরা এখন রয়েছি দেবপ্রয়াগে। রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণ পরে আমরা বেরোবো। দেবপ্রয়াগটা ভীষণ সুন্দর, আর আমরা যে হোটেলটায় রয়েছি সেটা একদম গঙ্গার পাশে। ভীষণ সুন্দর, প্রয়াগটা এখান থেকে সামনে কিছুটা দূরে, খুব ভালো ভিউটা। আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব হরিদ্বার। ঋষিকেশ পথে পড়বে। যদি ফাঁকা পাই তবেই ঋষিকেশ দেখব, নাহলে দেখব না। এর আগেও দুবার এসেছি, তখন ঋষিকেশ দেখেছি। ঋষিকেশে প্রচণ্ড ভিড় হয়, যদি সম্ভব হয় তাহলেই দেখব। ও বলছো ভাব দেখছে, ও ভাবছে এখনো, ও ভেবে বলবে। অন্য টিপ করা আছে। আমাকে দিয়েছে না জানি, এমনি ম্যাগি মশলা দিয়ে করে দিত। গানও ঠিক নেই কোনো। চলে এসেছি হরিদ্বারের হোটেলে। 3 দিনের জন্য এটাই আমাদের ঠিকানা। আমরা সবাই ক্লান্ত। দেবপ্রয়াগ থেকে আমরা নেমে এসেছি 1:30টার সময়। ঋষিকেশে আমরা সেভাবে ঘুরিনি, কারণ এত গরম ওখানে, আর প্রচুর যাত্রী সমাগম হয়েছে মাঘী পূর্ণিমা উপলক্ষে। এই হরিদ্বারও প্রচুর মানুষ এসছেন মাঘী পূর্ণিমা উপলক্ষে, ওই জন্য। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, ওই জন্য আমরা সেভাবে আর নামিনি, সেই রিস্কটা আমরা নিইনি। কার পার্কিংয়ের খুব সমস্যা হচ্ছিল। আজকে আমরা হরিদ্বারেই থাকবো। এই 3 দিন আমরা রয়েছি। আমাদের ট্রেন হচ্ছে 28 তারিখ। 28 তারিখে 29 তারিখে আমরা কলকাতায় ফিরে যাব। এই 27 তারিখ পর্যন্ত আমরা পুরো হরিদ্বারেই থাকবো। এখানে সমস্ত জায়গা দেখব, গঙ্গায় স্নান করব, যা যা দেখব সবই তোমাদের সাথে শেয়ার করবো। এই 3 দিন এখানকার নানা রকমের যে খাবার রয়েছে, স্থানীয় ভালো ভালো খাবার, সেগুলোই আমরা খাবো। সেগুলো আমাদের ওখানে অনেক সময় পাওয়া যায় না, হয়তো পাওয়া গেলেও এখানে যেগুলো খুব ভালো সেগুলোই খাবো। মিমির ফেভারিট আখের রস। যখনই মিমি আসে এইখানকার আখের রস মিমি খাবেই। ভালো চো। হরিদ্বারের বিখ্যাত আলু টিক্কি, এটাও আমাদের সবার খুব প্রিয়, খুব টেস্টি। কি রে, কেমন? আমি কুর্তি কিনি। চিকেন কারি অল্প একটুখানি সুগার ফ্রি রাখবি, বেশি। রাত হয়ে গেছে, আমরা এবার রাতের খাবার কিনে হোটেলের পথে যাব। আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আরে এখন নেব না ভাই।